আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে, ঠোঁটগুলো কাঁপতেছে। আল্লাহ বলবেন, বন্ধু এখন কান্না করেন কেন? আপনি চেয়ারে বসেন না কেন? আপনি পোশাক পরেন না কেন? রাসূল বলবেন, আল্লাহ তাআলা আপনি যখন বিচার শুরু করবেন, আমি যদি চেয়ারে বসে থাকি আর আপনার ফেরেশতারা টেনে টেনে আমার উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায়, কে দেখবে? কে তাদেরকে আটকাবে? এই জন্য আমি চেয়ারে বসবো না। আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে, জান্নাতি না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরবো না। কিয়ামতের দিনে মুসিবতের সময়, যেই সময় গোটা দুনিয়া কিয়ামতের মাঠ তামার মতো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে, 1000 বছরের লোহা পোড়ানোর উপরে যেমন গরম হয়ে যায়, কিয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে। আধা জায়গার মধ্যে আপনাকে 100 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। শরীর থেকে ঘাম জোরে জোরে, কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে। লক্ষ লক্ষ মাইল দূরে যেই সূর্য রয়েছে, সূর্যের 11টা মুখ রয়েছে, সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে, একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে। এরপরেও তাপের কারণে আমরা সহ্য করতে পারি না, গড়ে থাকতে পারি না। হাজারো লাখো লাখো মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে, তার সহ্য হয় না গরম। কিয়ামতের দিনে যখন জমিন হবে তামার, পুরা জমিন হয়ে যাবে তামার, আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, ঘাড় ঘোরানো যাবে না, পা নড়ানো যাবে না, শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা এই সূর্যকে আমাদের আধাত মাথার উপরে এনে 11টা মুখ নিচের দিকে করে রেখে দিবেন, পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না, সবাই পলায়ন করবে, কেউ কারো কাছে থাকতে চাইবে না, নিজের পরিচয় গোপন করে চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যারা দান খয়রাত করে আসবে, দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে, দান করে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সবাইকে কিয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে, আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই মুসিবতের সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, বান্দা, ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়ে বলবেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, মেহনত করেছো, আজ তোমাকে আমি চেয়ার দিলাম, তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি, তুমি চেয়ারে বসো, জান্নাত থেকে পোশাক এনেছি, তুমি পোশাক পরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। সমস্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে, খাবার নাই, পানি নাই, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, শরীরের ঘাম ঝরতে ঝরতে সাগরের মতো হয়ে গিয়েছে, ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য বিচার কায়েম করো, মিজান কায়েম করো, বিচারের পরে তুমি জেল দেও, ফাঁসি দেও, আপত্তি নাই, বিনা বিচারে কিয়ামতের মাঠে আর কষ্ট করতে চাই না, এই কষ্ট আর সহ্য হয় না। আয় আল্লাহ, আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায়, চামড়ায় আগুন ধরে গিয়েছে, চামড়ায় আগুন ধরে গিয়েছে, আমাদের শরীরের গোশতগুলো আগুন ধরে গিয়েছে, ভিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায়, আর কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা তুমি বিচারের ব্যবস্থা করে দাও। সমস্ত দুনিয়াবাসী, কিয়ামতের মাঠের মানুষ বিচার কার কাছে চাইবে? আল্লাহ তো কোনো কথা শোনেন না। সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আব্বা জান,
আপনার কারণে আমরা দুনিয়া এসেছি, আপনি আমাদেরকে দুনিয়ায় নিয়ে গিয়েছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের বাবা, আপনার সন্তান আমরা। আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে, আল্লাহ তাআলা যেন বিচারের ব্যবস্থা করে দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন আর ডাক দিয়ে বলবেন, কিয়ামতের মানুষেরা রে শোনো, আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না। আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে, আল্লাহ যদি বলেন, আদম রে তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম, আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছ? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না, সুতরাং আজকের দিনে রব্বি নফসি, আল্লাহ আমি আদমকে বাঁচাও, আমি আদমকে বাঁচাও, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। সমস্ত কিয়ামতের মানুষেরা কাঁদবে আর বলবে, আল্লাহ কার কাছে যাব? বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না। আদম বলবেন, কিছুই যেহেতু করতে পারবো না, তোমরা যাও তো। আল্লাহ তাআলা একজনকে খলিল বানিয়েছেন, একজনকে খলিল বানিয়েছেন, বড় পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, যার নাম ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা ইব্রাহিমের কাছে যাও, তার কাছে গিয়ে তোমাদের দুর্দশার কথা বলো। আমার মন বলছে তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে। সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে। ইব্রাহিম রব্বি নফসি বলে কাঁদতেছেন, গিয়ে বলবে, আপনি না আমাদের মিল্লতের বাবা, আপনারা আমাদের মিল্লতের বাবা, আপনারা আমাদের জন্য কান্না করেছেন, সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে, সবগুলো পরীক্ষা আপনি ফার্স্ট হয়েছে। আজকে আমাদের এই দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠ কায়েম করেছে, মিজান কায়েম করে দে, বিচার শুরু হয়ে যায়। এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি, জান্নাত দিলে জান্নাতে যাব, কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না। ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন, যাও আমার কাছ থেকে যাও, আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলেন, ইব্রাহিম তুমি আজকে পাবলিকের জন্য আমার কাছে চাইলা, মানুষকে এর জন্য সুপারিশ করতেছো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না, কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না, এই জবাবটুকু আমি দিতে পারবো না, এই জবাব আমি দিতে পারবো না। এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। তবে যাও রে, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তার কাছে গেলে হয়তো কোনো তোমরা সমাধান পেয়ে যাবে। সবাই তো মুসার কাছে দৌড়াবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, মুসা আপনার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছেন, এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল, একটু বলেন না, একটু আল্লাহর কাছে বলে। আজ কিয়ামতের দিনে আর সহ্য হয় না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া দেন। হযরতে মুসা ডাক দিয়ে বলবেন, শোনো মানুষেরা, আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, মুসা তুমি আমার কাছে চাইলা, উম্মতের হেফাজতের কথা বলেছো, আগে আমাকে জবাব দাও, তুমি যখন বাড়িতে ছিলে না, তুমি যখন চিলা পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন, তখন তোমার জাতি তো বাসুরের কাছে পূজা করেছে, কেন করেছে তার জবাব দাও। ওই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও অন্যের কাছে। এইভাবে ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, এক এক করে আইয়ুবের কাছে, সকল নবীর কাছে যাওয়া হবে, কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না। আমি জানতে চাই, বলতে চাই, কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না, কোন নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না, ওই কঠিন দিনে আপনার পীর, দাদা, বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না, আপনার সন্তানও কিছু করতে পারবে না। ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে, এটা হলো দুনিয়া সাদাকা করে যান, হজ করে যান, ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। আল্লাহ বলেছেন, যারা দান খয়রাত করে গেল আমার জন্যে, আমি আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া তাদের জন্য ওয়াজিব করে দিলাম। সকল মানুষ এবার দৌড়াবে। মুসা বলে দিবেন, যাও, আমার দ্বারা হবে না। একজন পয়গম্বর আছেন যার নামে ঈসা রূহুল্লাহ, দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন,
আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তার সঙ্গে কথা বলো রে, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন। সবাই দৌড়াবে ঈসার কাছে, আর গিয়ে বলবে ঈসা একমাত্র কেবলমাত্র লক্ষাধিক আম্বিয়া কেরামের কাছে গিয়েছি, কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না, আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি বেয়াদবি মাফ করবো, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহর আদালতে আল্লাহর দরবারে এই কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা তুমি বিচার শুরু করো, মিজান কায়েম করো, আমি বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ঈসা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো, কেন ডাকলো বলো তো? তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো, আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো? জবাব দাও। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই। আদম থেকে আমি পর্যন্ত এসেছো, এইভাবে যদি হাজার কোটি কোটি বছর চলে যায়, হাজার কোটি কোটি বছর যদি তোমরা কান্না করো, আর এক নবী থেকে আরেক নবীর কাছে যাও, কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না। আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে। দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে, যাকে কলিজার টুকরা রাসূল বানিয়েছে, যাকে আরশে আসীম পর্যন্ত নিয়েছে, যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে, যার জন্য আল্লাহ আসমান জমিনকে সাজিয়েছে। আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের কোথায় আছেন খুঁজে বের করো, তার কাছে যদি যেতে পারো আজকের দিনে শাফাআতে কুবরা একমাত্র তার হাতে। তিনি যদি কোনো কথা বলেন রে আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না, পৃথিবীবাসী বললে কাজ হবে না। তোমরা সেই নবীকে খুঁজে বের করো, তিনি কোথায় আছেন। কিয়ামতের মাঠে পাগলের মতো মানুষ খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে আমার রাসূল সরকারে কায়নাত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করতেছেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা আপনি কি কিয়ামত আপনি কি উম্মতগুলোকে ক্ষমা করে দিবেন না? সকল মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে থাকবে, নবীজি দাঁড়ায় বলবেন বুঝতে পেরেছি আজকের দিনে শাফাআতে কুবরার মালিক আমি ছাড়া আল্লাহর মনকে কেউ গলাতে পারবে না। কথা দিলাম রে, আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে, মিজান কায়েম না করবে, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। এই কথা বলে আমার নবী মাকামে মাহমুদের দিকে দৌড়াবেন, সিজদায় পড়ে যাবেন, আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ। এভাবে চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত হাওমাও করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠান, আপনি এভাবে কাঁদবেন না, আপনার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কাঁদাইছে, চাচা আপনাকে আঘাত করেছে, কান্না করেছেন, মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, কান্না করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, মদিনায় গিয়েছেন কান্না করেছেন, মক্কায় নামাজ পড়তে গিয়েছেন, কাবা চত্বরে মায়ের দিছে কান্না করেছেন, তায়েফে গিয়েছেন, আপনার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দিয়েছে, কষ্ট করেছেন, উহুদের ময়দানে দমদম শহীদ করে কষ্ট করেছেন। আজ আপনাকে আর আমি কান্না দিতে, আজকে আপনাকে আর কান্না করতে হবে না, মাথা উঠান। নবীজি বলবে আল্লাহ তাআলা আমি মাথা উঠাবো না, আপনি জবাব দেন, আমার কথার জবাব দেন, আগে কি কিয়ামতের মাঠ কায়েম মিজান কায়েম করবেন কিনা? আল্লাহ জবাব দিবেন বন্ধু আমার কথা দিলাম, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনার কথা এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান কায়েমের ওয়াদা দিলাম। ওই দিন কারো কথা কাজে আসবে না, একমাত্র তোমার রাসূল আমার রাসূল আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ তাআলা মিজান কায়েম করবে, বিচার শুরু করবে। বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা একটা জায়গায় একটা চেয়ার দিয়ে বলবেন বন্ধু আমার আপনি চেয়ারে বসেন, জান্নাতি পোশাক পরে বসে থাকেন, আর আপনাকে কষ্ট করতে হবে না। আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে, ঠোঁটগুলো কাঁপতেছে। আল্লাহ বলবেন বন্ধু এখন কান্না করেন কেন? আপনি চেয়ারে বসেন না কেন? আপনি পোশাক পরেন না কেন? রাসূল বলবেন আল্লাহ তাআলা আপনি যখন বিচার শুরু করবেন, আমি যদি চেয়ারে বসে থাকি
আর আপনার ফেরেশতারা টেনে টেনে আমার উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায়, কে দেখবে, কে তাদেরকে আটকাবে? এই জন্য আমি চেয়ারে বসবো না। আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্যে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে, জান্নাতি না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরব না। তোমার নবী একবার মিজানের দিকে দৌড় দিবে, একবার মিজানের সামনে আসবে, এসে দেখবে ওজন হচ্ছে, ওজন হচ্ছে, ওজন হচ্ছে। যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার কুদরত, কোন সময় রাসূল তার নিজের হাতটা বসায় দিবেন, কোন সময় আমরা যে তার উপরে দুরূদ পড়েছিলাম ওই দুরূদগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে ওগুলা আবার মিজানের পাল্লায় উঠাইয়া দিবেন। লম্বা ইতিহাস। এই জন্য রাসূল পাকের প্রতি বেশি বেশি দরুদ পড়েন। এই কথাগুলো লম্বা। কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, কাগজ বের করবে, এই বান্দাকে, উম্মতকে আমার উপরে কোনোদিন দরুদ পড়েছিল কিনা। দরুদ পড়েছে। আল্লাহ তাআলা সবগুলা দরুদগুলাকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন। আমার নবীগুলাকে নিয়ে আসবেন, নিজের কাঁধে করে এনে আবার মিজানের পাল্লায় উঠে দিবেন, আর বলবেন ও ফেরেশতারা, আল্লাহ তাআলা এখন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হওয়ার কথা না, এখন তো ভারী হওয়ার কথা। আমার উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা বলবেন, রাসূলের প্রতি দরুদ পড়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী কখনো পুলসিরাতে আমার কোন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় কিনা, এই জন্য পুলসিরাতে দৌড়াবেন। আবার চিন্তা করবেন আমার উম্মতগুলা পানি পান না করে হয়তো মরে যাচ্ছে, আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কাউসারের পারে। একবার তোমার নবী হাউজে কাউসারের পারে, আরেকবার তোমার নবী মিজানের কাছে, আরেকবার তোমার নবী পুলসিরাতে। এইভাবে সময় কাটাইয়া দিবেন তোমার জন্যে। সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যাই, তুমি আমি যদি পাক্কা ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যেতে পারে, কিয়ামতের দিন রাসূল আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে ফেলে দিবেন না। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের মাঠে, এতগুলা মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মতকে, আর কেমনে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন? আমার নবীজি জবাব দিলেন, আয়েশা রে, তুমি কি দেখেছো কোনোদিন কোন উট অথবা ঘোড়া, কয়েকশো ঘোড়া যদি এক জায়গায় মাঠে বিচরণ করে, কয়েকশত বা কয়েক হাজার ঘোড়ার মধ্য থেকে একটা ঘোড়ার কপাল যদি চাঁদ কপাল হয়, ওই ঘোড়া চিনতে কি কোনো ভুল হবে নাকি? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একটা ঘোড়ার কপাল যদি সাদা হয়, চাঁদ কপাল থাকে, তাকে কেন চিনতে পারবো না? সব ঘোড়ার মধ্যে তাকে আলাদা করে চেনা যাবে। আমার রাসূল বলেন, আয়েশা রে, আমার যে উম্মত নামাজি ছিল, আমার যে উম্মত তাহাজ্জুদ ওয়ালা ছিল, আমার যে উম্মত জিকির ওয়ালা ছিল, আমার যে উম্মত ওযু করত, আমার যে উম্মত নামাজ পড়তো, নামাজ পড়ার কারণে, ওযু করবার কারণে আমার উম্মতগুলার ওযুর অঙ্গগুলা নূরের মতো চমকাতে থাকবে। আর আমি আল্লাহ কোটি কোটি মানুষের মধ্য থেকে আর চমকানো এই উম্মতগুলাকে চিনে চিনে আমি আল্লাহ তাআলার কাছে প্রেরণ করে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। তিনি আমার রাসূল, তিনি আপনার রাসূল। সে রাসূলকে বলে বসে আছি, নবীজিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু আমার, আমি বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই সময়ও মানুষ দুই জিনিস নিয়ে আফসোস করবে। যখন দেখবে তার কাছাকাছি কোনো মানুষ জান্নাতে পৌঁছে গেল, সে কিছুই করতে পারলো না, দুই জিনিস নিয়ে আফসোস করবে। একটার নাম হলো হজ, আরেকটার নাম, কথা বলেন, সাদাকা। এই জন্য হজ্জের সুযোগ থাকলে আমরা হজ করব ইনশাআল্লাহ, বলেন না? দান খয়রাত সাদাকার সুযোগ থাকলে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কথা রেখে দিলাম, লম্বা হয়ে যাচ্ছে, আলোচনা অনেক লম্বা, আজ আর সামনের দিকে যেতে চাই না।